সহিহ বুখারী ইলম অধ্যায় হাদিস নং ৬৬। আবু ওয়াক্কিদ আল লায়সী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসেছিলেন। তার সাথে আরো লোকজন ছিলেন। এমনত অবস্থায় তিনজন লোক আসলো। তন্মধ্যে দুজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াক্কিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা দুজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অপরজন তাদের পেছনে বসলেন, আর তৃতীয় ব্যক্তি ফিরে গেলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হলেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদের এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না? তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল। আল্লাহ তাকে আশ্রয় দিলেন। অন্যজন লজ্জাবোধ করল, তাই আল্লাহ তার ব্যাপারেও লজ্জাবোধ করলেন। আর অপরজন মজলিসে হাজির হওয়ার থেকে মুখ ফিরিয়ে নিলেন, তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন।